এই পর্যন্ত কোনো দুর্ঘটনার শিকার হই নাই। তবে মাঝে মাঝে আমার কিছু শ্রমিক আছে, তারা হয়তো একটু যেটি যাকে বলে সিঁড়ি যাকে বলে ওইখান থেকে পা পিছলে পড়ে যায়। এই ধরনের জাস্ট টুকটাক ঘটনার মানে সম্মুখীন হয়েছি। আসসালামু আলাইকুম, আমি মাইনুল ইসলাম। আমি আবুল খায়ের গ্রুপে জব করছি সুপারভাইজার হিসাবে। তাদেরকে কিছু মেশিন এবং যে টুলস সম্পর্কে পরিচিত করিয়ে দেব। আমার এই পাশে আছে বিটুমিনের মেশিন। এটা দিয়ে আমরা রাস্তার কাজ করি, যা মানে এক কথা বলা চলে রাস্তার যে পিচ ডালাই যাকে বলে ওই ধরনের কাজগুলো করি। প্রথমত এখানে দেখছেন এটাকে ড্রাম বলে। এই ড্রাম্পে প্রথমত আপনার পাথর এখানে ফেলুডার আছে অথবা বেকু আছে, বেকু দিয়ে ড্রাম পাথর এখানে পাথর পড়ার পরে লক্ষ্য করে দেখবেন যে এর নিচ দিয়ে বেল্টের মাঝে পাথরগুলো পড়ে যায়। পাথরগুলো পড়ে যাওয়ার পরে ওইখানে আরেকটা মেশিন আছে, ওই মেশিনে আপনার জ্বালানি মানে আগুন দেওয়া থাকে। ওখানে ওইটা পাথর এবং যে অন্যান্য যে সামগ্রীগুলো আছে সকল কিছু একসাথে চলে যাওয়ার পরে এটা মিক্সিং হয়ে ওই পাশে আরেকটা আছে ড্রাম্প আছে, ওটাতে আপনি যাকে বিটুমিন বলে মানে হিজ যেটা বলে ওটা আপনার মানে মিশ্রণ হয়ে আবার আরেকটা বেল্ট আছে, ওই বেল্টের পার্শ্ববর্তী হয়ে চলে যায়। এরপর চলে যায় ছোটো ছোটো আপনার ট্রাক আছে, ড্রাম্পার আছে, ওই ড্রাম্পার যে মালগুলো ওইগুলো তার সংগ্রহ করে এরপরে তারা রাস্তার কাজে মানে খুব দ্রুত নিয়ে যায়। এটা অত্যাধুনিক একেবারে মানে খুব সুন্দর একটা আপনার খুব সহজ রেটিং করা যায়। আর এতে অনেকগুলো মোটর আছে, খুব দ্রুত কাজগুলো করা যায় আর কি রাস্তার কাজের জন্য। এতে অলরেডি 3 বছর যাবত আছি এখানে। এটা আসলে মূলত ইঞ্জিনিয়ারিং না, এটা মানে আমার কাজ হচ্ছে দেখাশোনা করা আর কি। ইঞ্জিনিয়ার এটার জন্য আলাদা ইঞ্জিনিয়ার অলরেডি রয়েছেন, তারা ওই টেকনিশিয়ান যে বিষয়গুলো ওগুলো তদারকি করেন, দেখে না। আমি শুধু জাস্ট দেখাশোনা করি আর কি। আমার কাজ হচ্ছে মনে করেন এখানে কোনো প্রবলেম হচ্ছে কি না, কোনো কিছু ঘাটতি হচ্ছে কি না, কোনো কিছু প্রয়োজনীয়তা আছে কি না, এগুলো দেখভাল করা আর কি। এখানে প্রথমত এই ড্যামটা হচ্ছে আপনার কয়লার। এখানে কয়লা আসার পরে কয়লাগুলো আপনার বিভিন্ন ইট ভাটা যারা আছে তারা কয়লাগুলো কিনে নিয়ে যায় এরপর তারা ইট তৈরি করে। এই হচ্ছে একটা কাজ। আরও আবুল খায়ের গ্রুপের অনেক স্টেলাইজার যেমন শাহ সিমেন্ট আছে, রড আছে, তারপরে আবার আরও বিভিন্ন রয়েছে আর কি, মানে তাদের অনেকগুলো প্রোডাক্ট। এর পাশাপাশিও তারা এই ধরনের কাজগুলো করে যাচ্ছেন আর কি। এটা সরাসরি ইন্দোনেশিয়া থেকে কয়লাটা চলে আসে, তারা ইম্পোর্ট করে বিভিন্ন সাপ্লায়াররা আছে, তারা আমাদের কাছ থেকে পাইকারি মূল্যে কিনে নিয়ে যায়। আপাতত ইটের পাত্রের কাজ হচ্ছে এই কয়লা দিয়ে আপনার যে তাপ বিদ্যুৎ কেন্দ্র মানে বিদ্যুৎ কেন্দ্রের যে বিদ্যুৎ উৎপাদনের কাজেও এই কয়লা ব্যবহার করা হয়। এই পা পিছলে পড়ে গেছিলো আর কি, নিচে পড়ে গেছিলো, পরে ধরাধরি করে আমরা হাসপাতালে নিয়ে গেছি। তার নাম হচ্ছে বসির, তাকে আমি অলরেডি হাসপাতালে নিয়ে গেছিলাম। সম্ভবত 100 একর এরকম হবে। আমার আন্ডারে অলরেডি প্রায় শ্রমিক যদি ধরি 100 শ্রমিক আমার আন্ডারে আছে, মানে অন্যান্য ডিপুতে আছে, তাদের শ্রমিক আলাদা, আমাদের শ্রমিক আলাদা। টোটালি আমি যদি মরি A to Z সকল কিছু মিলিয়ে এখানে প্রায় 500 শ্রমিক কন্টিনিউ কাজ করে যাচ্ছে। বেতন তারা এখানে প্রতিদিন একজন শ্রমিক নিম্নে 1000 থেকে 1200 টাকা পর্যন্ত ইনকাম করে। লেখাপড়ার পাশাপাশি জবটাও করছি আর কি। এখানে শিপ আসে, এখানে শিপ কন্টিনিউ আপনার মনে করেন 2-3টা করে কন্টিনিউ শিপ আসে আর কি ইন্দোনেশিয়া থেকে, এখানে স্টকে থাকে, এভাবে একটার পর একটা আনলোড হয় আর কি, লোড আনলোড হয়।